আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও নিয়ে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। সেই সাথে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত আমার এবং চ্যানেল এবং পেজে। তোমরা যারা বিএসএস অনার্স ফাইনালের পরীক্ষার্থী রয়েছে, আজকে সাজেশনটি মূলত তাদের জন্য। বেশ কিছু যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী রয়েছে ফাইনাল ইয়ারে, তাদের জন্য আজকে সাজেশনটি। আসলে আমরা সাজেশনে আলোচনা করি। আজকের বিষয় হচ্ছে সরকারি নীতি পরিচিতি। সরকারি নীতি পরিচিতি বিষয় হচ্ছে 24-19-05 এবং এই প্রশ্নটা হবে 4 ঘন্টা, পূর্ণ মার্কস থাকবে 80, অর্থাৎ 80 মার্কসের একটা কোশ্চেন হবে যে। এবং এই সাজেশনগুলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য। এই সাজেশনটিও আমি 3 ক্যাটাগরিতে সাজিয়েছি। তোমরা যারা মোটেও প্রিপারেশন নয় তাদের জন্য, যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছো তাদের জন্য, যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছো তাদের জন্য, অর্থাৎ যারা টপার হতে চাও, এই 80 মার্কসে কমন পেতে চাও তাদের জন্য রেখেছি। যারা ন্যূনতম 60 পেতে চাও, ফার্স্ট ক্লাসটা দরকার, তাদের জন্য রেখেছি। এবং যারা শুধু পাস করতে চাও তাদের জন্য রেখেছি। আসলে আমরা সাজেশনের নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমে রেখেছি প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে পরিচ্ছেদ 1 সরকারি নীতি প্রকৃতি ও পরিধি মাস্ট পড়তেই হবে। তারপরে দেখো পরিচ্ছেদ 2 বাজার, সরকার এবং অলাভজনক খাত, 3টি খাতের সংমিশ্রণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো মাস্ট লেখা দেখবা সেগুলো পড়ার পরে যদি তোমাদের সময় থাকে তাহলেই এই ভেরি ভেরি লেখাগুলা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো দিয়েছে দ্বিতীয় অধ্যায় নীতি প্রণয়নের প্রক্রিয়া বা রাজনীতি এবং অর্থের প্রভাব। সরকারি নীতি তৈরি করা, গ্রহণ করা ও মূল্যায়ন করা, বাস্তবায়ন করা, নীতি বিশ্লেষণের নৈতিক বিষয়সমূহ মাস্ট পড়তেই হবে, কোনো বিকল্প নাই। এরপর দেখো দিয়েছি 3য় অধ্যায় নীতি প্রণয়নের মডেল, সমস্যা সংজ্ঞায়ন ও এজেন্ডা সেটিং, সিদ্ধান্ত প্রণয়ন, মূল্যায়ন, বাস্তবায়ন, শিক্ষক। এই যে 3টা অধ্যায় দিয়েছি, এই 3টা অধ্যায় কারা পড়বে? এই 3টা অধ্যায় ওই সকল ছাত্রছাত্রীরা পড়বে যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছে, যারা ফার্স্ট ক্লাস পেতে, যারা ফুল মার্কস কমন পেতে চায়, তাদের এই 3টা অধ্যায়ই পড়তে হবে খুব ভালোভাবে। পরিচ্ছেদ 1ও পড়তে হবে, পরিচ্ছেদ 2ও পড়তে হবে, 2য় অধ্যায় পড়তে হবে, 3য় অধ্যায় পড়তে হবে। এই 3টি অধ্যায় যতটুকু আমি দিয়েছি ততটুকুই খুব ভালোভাবে পড়াশোনা করে তারপর হলে যেতে হবে। নতুবা তারা এই যে 60 থেকে 80 মার্কস কমন পাওয়া, এটা পাওয়া তাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি বলবো তারা এই 3টি অধ্যায়ই খুব ভালোভাবে পড়াশোনা করে তারপরে হলে যাবে। এখন আসো যে আমি এতগুলো পড়াশোনা করতে পারবো না, আমি শুধু পাস করতে পারলেই হবে, 32 পেলেই আমার হলো। তাদের জন্য ব্যবস্থা আছে। তারা কয়টা অধ্যায় পড়বা? তারা মাত্র 2টা অধ্যায় পড়লেই হবে। তারা প্রথম অধ্যায়ের এই যে প্রথম পরিচ্ছেদ সরকারি নীতি প্রকৃতি ও পরিধি, ভালোভাবে বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো। পরিচ্ছেদ 1 তারা পাস করতে চাও, সরকারি নীতি প্রকৃতি ও পরিধি। এরপরে পড়বা যে তোমরা 2য় অধ্যায়, এই 2টা অধ্যায় পড়লেই হবে। 2য় অধ্যায় নীতি প্রণয়নের প্রক্রিয়া, রাজনীতি এবং অর্থের প্রভাব, সরকারি নীতি তৈরি করা, গ্রহণ করা, মূল্যায়ন করা, বাস্তবায়ন করা, নীতি বিশ্লেষণের নৈতিক বিষয়সমূহ মাস। অর্থাৎ প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ, 2য় অধ্যায়ে সম্পূর্ণভাবে ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে এবং বিগত বছরের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়াশোনা করে মুখস্থ করে তারপরে তোমার বই থাকলে সেখান থেকেও পড়াশোনা করে তারপর যাওয়ার চেষ্টা করবা। তাহলে 100% শিওর থাকো তোমরা কমন পাবা। যদি কমন না পাও তার দায়ভার আমি নেব। এবং তোমাদের অন্য সাজেশনগুলো কিন্তু আমার চ্যানেল এবং পেজে দেওয়া থাকবে। সেজন্য আমি বলবো, আমি যেভাবে তোমাদেরকে এই সাজেশনটা দিলাম সেইভাবে তোমরা পড়াশোনা করে তারপর হলে যাও। যদি কমন না পাও তারপরে বললো যে কমন পাই নাই। এখন আসো আমার এই সাজেশন এবং তোমাদের আরও সাজেশনগুলো পাওয়ার জন্য, তোমাদের আরও পড়াশোনা করার জন্য হেল্পপূর্ণ বা সহায়কপূর্ণ যে সাজেশনগুলো আছে বা যে ক্লাসগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল এবং পেজের সাথে অবশ্যই যুক্ত থাকবে। আমার একটা পেজ আছে, সেই পেজটা হচ্ছে ইন্টারভিউস কোচিং, EMDADULS ইন্টারভিউস কোচিং, COACHING কোচিং। এই পেজের সাথে যুক্ত হবা।
ফলো দিয়ে রাখবা, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ আরো ভিডিও অবশ্যই পেজ এবং চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবা। আশা করি তোমাদের সাজেশনটি বুঝাইতে পারছি। খোদা হাফেজ, ভালো থাকবে।